দেখলে ভাইরা হচ্ছে ছবি টবি তুলছে আর আমি ব্লগ বানাচ্ছি আর ভাইরা খুব ভালো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিচ্ছে। ঠিক আছে, এগুলো কিন্তু সবার শর্ট খাবে না, একটা ফোর্স আছে, হাতি ধাক্কা দিলে যে ফোর্সটা পায় তখনই শর্ট লাগবে। ঠিক আছে, হ্যালো গাইস, হোপ ইউ গাইস অলরাইট, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আজকে একটু ইন্ট্রোটা চেঞ্জ করলাম কারণ আজকে হালকা যাচ্ছে, একটু ঘুরতে টুরতে যাবো, একটু ক্যামেরা আনতে যাবো। এই যে ভাই আছে, নতুন গাড়ি ভাইয়ের। ঠিক আছে, এটা হচ্ছে মানে মিঠুন সব মারছে, কিন্তু এই যে পেছনের ছেলেটার গাড়ি কিন্তু মিঠুনই বেশিরভাগ চালায়, তো কিছু করার নেই। এবার চলো দেখো, পুরো ব্লগটা হালকা করে মস্তি হবে, তো চলো মজা হবে আজকে। তো আমরা এখন বেরিয়ে গেছি ছবি তোলার উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছি বাঁশতলা, আর খানাকুলের মাঝখানে একটা জঙ্গল আছে, খুবই সুন্দর প্লেসটা, একদম ঘন জঙ্গল, মাঝখানে রাস্তা। মানে আমাদের এদিকে বেশিরভাগ জায়গায় এরকম শাল গাছে ঘেরা। এটা আমাদের ঝাড়গ্রামের ঐতিহ্যও বলতে পারো আর সুন্দরতাও বলতে পারো। ঠিক আছে, আমাদের অরণ্য সুন্দরী নামে এই জন্যই বিখ্যাত ঝাড়গ্রাম। তো দেখছো ভাই, মানে এই ছেলেগুলো নতুন গাড়ি পেয়ে খুব বাজেভাবে গাড়ি চালায়। আমি ভদ্র মানুষ, আমি আস্তে আস্তেই গাড়ি চালাচ্ছি। আর এই রাস্তার মাঝে একটা আস্তে আস্তে গাড়ি চালিয়ে একটা পিস আছে ভাই, যে শান্তিটা আছে ওই শহরে চালিয়ে তুমি পাবে না। তো চলো, আমরা এখন পৌঁছে গেছি। তো গাইস, আমি এখন একটা মানে ভাইদের ফটো তুলতে এসেছি, মানে আমি ঠিক নয়, মিঠুন একটা ভাড়াতে এসছে, ভাইদের ক্যামেরা ভাড়া দিয়েছে, ওরা ওখানে তুলছে আর আমি এখানে ভিডিও বানাচ্ছি গাইস। আর সিনারিটা দেখো খুব সুন্দর, কি সুন্দর, এটা জঙ্গলের মাঝখানে রাস্তা, তার মধ্যে ওরা ছবি তুলছে। হ্যাঁ, ছবিগুলো আই থিঙ্ক ভালো আসবে। আমিও দু তিনটা তুলবো যদি আমার ভাই তুলে দেয় আমাকে। আমার ভাই ভিআইপি মানুষ, আমাকে ছবি নাও তুলে দিতে পারে। ঠিক আছে, চলো দেখি কি হয়। আর ওরা কী সব ছবি তুলছে একটু দেখো। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, প্রায় 10-15 জন ছেলে আছে, আর ওরা খুব আনন্দ মনে, খুশি মনে ছবি তুলছে। গ্রামের ছেলে, ক্যামেরা খুব রেয়ারই পায় এরা। তো একদম সেজে গুজে মজা ঠাট্টা করে ছবি তুলছে। বাই দ্য ওয়ে, ছেলেগুলোর ব্যবহার খুবই ভালো। তো এরা ছবি তুলুক, এদেরকে বেশি ডিস্টার্ব করে লাভ নেই। সবাই দেখলে ভাইরা হচ্ছে ছবি টবি তুলছে আর আমি ব্লগ বানাচ্ছি আর ভাইরা খুব ভালো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিচ্ছে। দিস ইজ বিজনেস, মিমটা এখানে বসিয়ে দেবো। হ্যাঁ, আর চলো, ব্যাপারটা হচ্ছে আমিও আমার গাড়ি কিছু সিনেমেটিক্স নিয়েছি ভাই, গরিবের গাড়ি। তো সিনেমেটিক্সটা ভিডিওতে দিয়ে দেবো, দেখবে কেমন হয়েছে তোমরা একটু জানিও। ঠিক আছে, এবার দেখি আর কি করি। এভাবে তুই থেকে যা স্বভাবে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, আর ওদিকে একটা জিনিস আছে, ওটা তোমাদের দেখাবো। আর আমরা এখন যাবো কংসাবতীর দিয়ে ক্রিকেট টিকেট খেলতে। কোনো কাজ নেই ভাই, কিছু করার নেই, তো চলো এখন যাওয়া যাক। তো আমরা এখন ওখান থেকে বেরিয়ে গেছি, আর চলো একটু গিয়ে একটা জিনিস আছে, ও তোমাদের ওখানে গিয়েই দেখাচ্ছি। তো গাইস, বললাম না একটা আলাদা জিনিস দেখাচ্ছি, মানে যারা শহরে থাকো তারা এইসব দেখতে পাবে না। তো আমাদের ঝাড়গ্রাম শহরে অনেক হাতির উৎপাত হয়, তো তাই জন্য যাতে গ্রামে রাতে ভিতে মানে যে কোনো সময় হাতি না ঢুকে যায়, তাই এদিকে দেখো তার লাগানো আছে, যে দেখতে পাচ্ছ। ঠিক আছে, দেখতে পেলে কিনা জানি না, একটু ভালো করে দেখো, এই যে দেখো। ঠিক আছে, এগুলো কিন্তু সবার শর্ট খাবে না, একটা ফোর্স আছে, হাতি ধাক্কা দিলে যে ফোর্সটা পায় তখনই শর্ট লাগবে। ঠিক আছে, আর কারা এটা আগে থেকে জানতে বা জানো, কাদের ওখানে আছে, সবাই একটু কমেন্টে জানি। তো দেখলে একটা ইউনিক জিনিস তোমাদের দেখালাম, কে দেখায় ভাই এইসব? তাও তোমরা ভাই সাবস্ক্রাইব করো না চ্যানেলটা, কী আর বলবো। তো একটু রাস্তাটা এনজয় করো, তারপর একটু পৌঁছে করে কি হচ্ছে তোমাদের জানাচ্ছি, আর কি করব বলো। ভাই ব্যাপারটা হচ্ছে খেলা হলো না, কারণ ওরা কেউ খেলবো না বললো, যেহেতু দুপুর হয়ে গেছে। এবার চলো, ওখানে ক্যামেরাটা দেওয়া আছে, ক্যামেরাটা নিতে যাওয়া যাক। ঠিক আছে, তো তারপর আই থিঙ্ক বাড়ি চলে যাবো, দেখি কী করি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি ক্যামেরা আনতে যাওয়ার উদ্দেশ্যে। আর তো চলো যাওয়া যাক। আর রাস্তাটা দেখো কী সুন্দর লাগছে, আকাশটা। আর কেউ কি লক্ষ্য করেছো শীতের পরে যে বসন্তের নীল আকাশ, তো সেটা আমি তুলে ধরছি তোমাদের কাছে। তো এই আকাশের একটা আলাদাই ভাইব আছে ভাই, ভাইবটা এনজয় করো। ফাইনালি আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি, ভাইরা সবাই মিলে এইখানে এসে জড়ো হয়েছে একটা মাঠের মধ্যে। তো মিঠুন এখন ক্যামেরাটা চেক করে নিচ্ছে, যেহেতু শখের জিনিস চেক করে নিতেই হবে। তারপর ভাই মনে হয় মিঠুনকে একটু টাকা দেওয়ার চেষ্টা করছে, মানে ভাড়া আর কি। তো মিঠুন লজ্জা পাচ্ছে, যেহেতু নিজেদেরই ছেলে, তো লজ্জা আর কি পায়ে টুক করে পকেটে ঢুকিয়ে নিল ভাই। মিঠুন মনে আজকে খাওয়াবে। তো চলো আর কি, বাড়ি চলে যাই। তো গাইস, আমরা বাড়ি পৌঁছে গেছি, আর অনেক দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করে স্নান টান করে রেডি হয়ে তারপরেই ভিডিওটা বানাচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু জানিও, একটু ছোটোখাটো ব্লগ, একটু ছবি টবি তুলতে গেছিলাম, হালকা করে ঘুরতে গেছিলাম, মজা করলাম। তো এটাই তোমাদের কাছে তুলে ধরলাম আর কি।
তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আরও ভালো ভালো ব্লগ আসবে। তার জন্য কি করতে হবে, আমাকে একটু সাবস্ক্রাইব করতে হবে, তোমাদেরই ভাই। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।